सो हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल शीशे चले। तो आज के चले एসেছি রামনবমী স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও ইনস্টাগ্রামে খুবই ভাইরাল চলছে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে হলে তোমাদের অ্যালাইট মোশন দরকার হবে। অ্যালাইট মোশন এন্ড প্রিসেট লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে অল নোটিফিকেশন সেট করে দিন নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে তোমাদের ডিসক্রিপশন থেকে বিটমার্ক প্রিসেট অ্যান্ড শিগগির প্রিসেট ইনপুট করে নিতে হবে অ্যালাইট মোশনে। তো অ্যালাইট মোশনে ইনপুট করার পর তোমাদের অ্যালাইট মোশন ওপেন করে নিতে হবে। তো অ্যালাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের চলে আসতে হবে প্রজেক্টে চলে আসতে হবে। প্রজেক্টে চলে আসার পর দেখতে পাবে বিটমার্ক প্রিসেট অ্যান্ড শিগগির প্রিসেট দেখতে পাবে। তো প্রথমে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বিটমার্ক প্রিসেটটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এ ধরনের একটা ইন্টারফেস চলে আসার পর প্রথম যে বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর নিচে দেখতে পাবে লিরিক্স ভিডিও। তো তোমাদের লিরিক্স ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো লিরিক্স ভিডিওটা ইনপুট করতে হলে প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় চলে যাবেন। তোমাদের ফোল্ডার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিও চলে আসছে। তারপরে আবার অ্যারো আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। তার আগে তোমাদের আরেকটা ভিডিও লাগিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ এই বিটমার্কে এসে তোমাদের আরেকটা ভিডিও পেয়ে যাবে, সেই ভিডিওটা ইনপুট করে নিতে হবে। তো ইনপুট করতে হলে প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন। মিডিয়া চলে যাওয়ার পর ফোল্ডার সিলেক্ট করে তোমাদের ভিডিওটা ইনপুট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমাদের ভিডিও লাগানো শেষ। তারপরে এক এক করে সমস্ত ফটো লাগিয়ে নিতে হবে। বিটমার্কে চলে আসতে হবে। চলে আসার পর তোমাদের প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন, ফটো সিলেক্ট করবেন, 3 ডটে ক্লিক করেন, ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে এই এর ওখানে ক্লিক করবেন, দেখবেন নেক্সট বিটমার্কে চলে আসে। চলে আসার পর এই এর ওখানে ক্লিক করে তোমাদের বাদবাকি অংশটুকু কেটে দিতে হবে। তো এরকম করে আবারও করতে হবে। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন, ফটো সিলেক্ট করবেন, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তো এরও এখানে ক্লিক করবেন, নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই এর ওখানে ক্লিক করবেন, দেখবে বাদবাকি অংশটুকু কেটে গিয়েছে। তো আমি আবারও করে দেখাচ্ছি। প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়া চলে যাবেন, ফটো সিলেক্ট করবেন, 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন। তারপরে এরো আইকনে একবার টিকমার্ক করবেন, দেখবেন নেক্সট বিটমার্কে চলে আসবে। চলে আসার পর এই এর ওখানে ক্লিক করবেন, দেখবেন বাদবাকি অংশটুকু কেটে গিয়েছে। তো এরকম করে তোমাদের সমস্ত ফটো লাগিয়ে নিবে। তো আমি লাগিয়ে দেখাচ্ছি না। দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ফটো ইনপুট করা হয়ে গেছে। তারপরে তোমাদের ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে সেই পিকচারটা ওপেন করে নিতে হবে। তো সেই পিকচারটা ওপেন করার পর দেখতে পাবে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো দেখতে পারবে ইফেক্ট 1, ইফেক্ট 2, ইফেক্ট 3, তো ইফেক্ট 4 পেয়ে যাবে। তো 4টা ইফেক্ট পেয়ে যাবে। তো প্রথম তোমাদের ইফেক্ট 1টা সিলেক্ট করে নিতে হবে। তো ফটো সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তো তারপরে তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে বিটমার্ক পিকচারটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক পিকচারটা ওপেন করার পর তোমার অ্যারো আইকনে ক্লিক করবেন, দেখবেন নেক্সট বিটমার্কে চলে আসছে। চলে আসার যে প্রথম যে ফটো, তো ফটোতে চলে আসতে হবে। তো দেখে নিতে হবে কোন জায়গায় তোমার 1 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এইখানে এই জায়গার থেকে তোমাদের সমস্ত ইফেক্ট 1 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে লাস্ট অবধি। তো তোমাদের 1 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হলে তোমাদের প্রথম যে ফটো, এই যে দেখতে পাচ্ছ এইখানে চলে আসতে হবে। চলে আসার পর এখান থেকে তোমাদের সমস্ত ফটোতে 1 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ইফেক্ট লাগিয়ে নিতে হলে ফটো সিলেক্ট করবেন, ইফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো দেখবে 1 নম্বর ইফেক্ট চলে আসছে। তো আবারও একই রকম করতে হবে। ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে আবারও করতে হবে। এক এক করে সমস্ত ফটোতে 1 নম্বর ইফেক্টটা দিতে হবে। তো ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমি আর করে দেখাচ্ছি না, তোমরা করে নেবে। তারপরে তোমাদের 1 নম্বর ইফেক্ট লাগানো শেষ হওয়ার পর তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে সেই পিকচারটা আবার ওপেন করতে হবে। তো সেই পিকচারটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে 2 নম্বর ইফেক্টে। তো দেখতে পাচ্ছ 2 নম্বর ইফেক্টে চলে আসছে। চলে আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে তোমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে বিটমার্ক পিকচারটা ওপেন করতে হবে। তো বিটমার্ক পিকচারটা ওপেন করার পর দেখে নিতে হবে কোন জায়গায় 2 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে দুইটা জায়গায় ফটোতে 2 নম্বর ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো ফটোতে চলে আসতে হবে প্রথমেই। তো ফটোতে চলে আসার পর ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো আবারও একই রকম করতে হবে। ফটোতে চলে আসবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আমাদের 2 নম্বর ইফেক্ট লাগানো শেষ। তারপরে আবারও ব্যাক করতে হবে।
ব্যাক করে সেই কিপে প্রিসেটটা ওপেন করতে হবে। তো সেই কিপ প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে 3 নম্বর ইফেক্টে চলে আসতে হবে। তো 3 নম্বর ইফেক্টে চলে আসার পর ফটোতে সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর আবারও দেখে নিতে হবে কোন জায়গায় 3 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 3 নম্বর আর 4 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। তো প্রথমে এক নম্বর ফটোতে 3 নম্বর ইফেক্টটা লাগিয়ে নিতে হবে। ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপরে একটা ফটো ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার পর 3 নম্বরের ফটোতে চলে আসতে হবে। চলে আসবে, ফটোতে সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো আবারও একটা ফটো ছেড়ে দিতে হবে। তো একটা ফটো ছেড়ে দিয়ে তারপরে 5 নম্বর ফটোতে সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তো এরকম করে একটা ফটো ছেড়ে ছেড়ে তোমাদের 3 নম্বর ফটো ইফেক্ট লাগিয়ে নিতে হবে। তো তোমরা লাগিয়ে নিবে, আমি আর দেখাচ্ছি না। তারপরে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে সেই প্রিসেটটা ওপেন করতে হবে। তো সেই প্রিসেটটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে, তো 4 নম্বর ইফেক্টে চলে আসতে হবে। চলে আসার পর ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে বিটমার্ক প্রিসেটটা আবারও ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর তোমাদের বাদবাকি যে ফটো বাকি রয়েছে সেই ফটোতে 4 নম্বর ইফেক্ট দিতে হবে। তো আমাদের 4 নম্বর ইফেক্টটা এই জায়গা অবধি দিতে হবে। তো দেখতে পাচ্ছ ফটোতে সিলেক্ট করে ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে নেবে। তারপরে একটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে নম্বর ফটোতে চলে আসতে হবে। চলে আসার পর ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে একটা ফটো ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়ার পর তারপরের যে ফটোতে সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তো একটা ফটোতে দিতে হবে আর একটা ছেড়ে দিতে হবে। এরকম করে তোমাদের 3 নম্বর আর 4 নম্বর করে নিতে হবে। তো আমাদের 3 নম্বর 4 নম্বর ইফেক্ট লাগানো শেষ হওয়ার পর তোমাদের আবারও ব্যাক করতে হবে, ব্যাক করে সিকিউ প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো সিকিউ প্রিসেটটা ওপেন করার পর দেখতে পাবে তোমাদের এদিকে 3টা লেয়ার পেয়ে যাবে। তো 3টা লেয়ার এক এক করে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর দেখতে পাবে এই যে প্লাস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর কপি 3 লেয়ার করে নেবে। তো কপি 3 লেয়ার হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের ব্যাক করতে হবে, ব্যাক করে তোমাদের বিটমার্ক প্রিসেটটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্ক প্রিসেটটা ওপেন করার পর তোমাদের চলে আসতে হবে, যেখান থেকে ফটো লাগিয়ে নিয়েছো সেই জায়গায় চলে আসতে হবে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় চলে আসতে হবে। চলে আসার পর তোমাদের আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর পেস্ট 3 লেয়ার করে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের দেখতে পাচ্ছ আমার 3টা লেয়ার চলে আসছে। চলে আসার পর আবার ওই 3টা লেয়ার এক এক করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে একবার লাস্ট অবধি চলে আসতে হবে। তো লাস্ট অবধি চলে আসার পর এই আইকনে ক্লিক করবেন, দেখবে সমস্ত 3টা লেয়ার লাস্ট অবধি চলে আসছে। তো তারপরে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। তারপরে তোমাদের ভিডিও সেভ করে নিতে হবে। তো ভিডিও সেভ করে নিতে হলে তোমাদের উপরে এর আইকনে ক্লিক করবে, ক্লিক করে ভিডিও সেভ করে নেবে।